গুড মর্নিং। সকালে এই মিষ্টি মিষ্টি হাওয়ার সাথে দিনটা শুরু করলাম। আর ভোরবেলায় পাখি ভীষণ ডাকে, সেই পাখির আওয়াজটাও তোমাদের শোনালাম। যদিও অন্ধকার অন্ধকার ছিল, তখনও আলো ফোটেনি দিনের, তো ভাবলাম একটু তোমাদের সাথে পাখির আওয়াজটা শেয়ার করি। ভীষণ প্রতিদিনই ডাকে, ভীষণ মিষ্টি আওয়াজ, তাই ভাবলাম একটুখানি তোমাদের সাথেও আমি শেয়ার করি। আমি তো প্রত্যেক দিনই শুনি, আর আজকে তার জন্য ভিডিওতে শুনিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। এই দেখো, এই যে কর্পূরটা দেখতে পাচ্ছ, এটা কেন দেখাচ্ছি বলো তো? কারণ এই কর্পূর আর কয়েকটা জিনিস আছে, যদি তুমি সেটা ঘরে জ্বালাও, পার্সোনালি আমার মনে হয় এটা কোনো জায়গা থেকে আমি দেখিও নি, শিখিও নি, তবে আমার মনে হয় একটা জিনিস মানে মাঝে সাঝে করলে ভীষণ একটা পজিটিভ ভাইবস দেয়। তো সেখান থেকেই করা। আর কর্পূর তো অনেকেই আর কি জ্বালায় পুজো টুজোর সময়, তো আমি সেভাবেই, এটা বেসিক্যালি শনি মঙ্গলবার করলে বেশি ভালো হয়, তো আমি জ্বালাচ্ছি আর কি পুজো দেওয়ার সময়। আর ভীষণ হাওয়া, সারাদিন মোটামুটি ভালোই হাওয়া দিচ্ছে আজকে। কিছুই না, এখানে 5টা লবঙ্গ আর একটা এলাচ আর সাথে কর্পূর। আর কি বলো তো, তোমরা কে কোন কর্পূর ইউজ করো আমাকে বলো। আমি এটা করি, তার সাথে একটা ভীমসেনির কর্পূর রেখেছি, এটার স্মেলটা খুব সুন্দর। এটা তোমরা করতে পারো, এটা এমন কিছু ব্যাপার না, এমন কিছু জিনিস না, এটা একটা পজিটিভ ভাইবস দেয় আর কি। এটা আমার তো দেয়, এবার আমি জানি না, এটা আমার পার্সোনালি মনে হয় আর ভালো লাগে, সেই জন্য আমি করি। তো দেখতে থাকো পুরো ব্লগটা। এরপর আজকে সারাদিন কিছু কিছু মুহূর্ত ক্যাপচার করেছি ভিডিওতে। তো মাঝে মাঝে ভাবি আমি যে কন্টিনিউ করা উচিত চ্যানেলটা, কিন্তু করা হয়ে ওঠে না। কি ভিডিও করব কি করব না বুঝতে পারি না। তো মাঝে মাঝে মনে হয় যে একটু করলে ভালোই হয়, সবাই তো করে, তো আমিও করি। আর ইউটিউব থেকে আর্নিংয়েরও ব্যাপার আছে, সেই জন্যই চেষ্টা করছি, জানি না আদৌ কোনো দিন হবে কি না। চেষ্টা করতে তো ক্ষতি নেই। তো যেটাই করছি সারাদিনে, তার মধ্যে কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে যদি শেয়ার করি তো ভালোই হয়, টাইমটাও পাস হয় আর ভালোই হয়। যাই হোক, আমি তোমাদের সাথে বলি ভিডিও শেয়ার করব, করা হয়ে ওঠে না, তো ভাবছি এখন থেকে করব। ধীরে ধীরে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো বা আমার ভিডিও যদি পছন্দ করো, আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আমার সব কিছু মানে ধীরে ধীরে তোমরা যেরকমভাবে দেখতে চাইবে আমি সবই বলবো। যাই হোক, তোমাদের একটু শেয়ার করলাম ঘরটা আমি যেভাবে গুছিয়ে নিই, গুছিয়ে রাখি, সেটাই দেখালাম। আর এদিকে কাঁচা আমগুলো দেখতে পেলে, ওগুলো বাজার থেকে আনা হয়েছে, কারণ আম তেল দেয় মা। আম তেল, আমের আচার, মিষ্টি আচার আমরা খুব একটা পছন্দ করি না, তো সেই জন্য এবছর অনেক আম তেল দিয়েছে, তো সেটাই আর কি আজকে হবে। তার আগে এই যে রেসিপিটা দেখছো, এটা আমার মা বানিয়েছে স্পেশালি। খেতে দারুণ হয়েছে, আমি ফার্স্ট টাইম খেলাম, কিন্তু জানো খেতে কিন্তু দারুণ হয়েছে, তোমরাও ট্রাই করতে পারো। এই যে দেখছো, এটা হচ্ছে কাঁকরোল, কাঁকরোলটা বাটা করেছে আর কি, করে মাছের তেল দিয়ে এটা করেছে, ভালো হয়েছে খেতে। ফাইনালি এই যে আচার, যেটা আম তেল, যেহেতু আমাদের এখানে রোদটা পাওয়া যায় না খুব একটা, তো মা এইভাবেই আম তেলটা বানায়, আর এরকমভাবে পুরো কাচের বয়ামে করে স্টোর করে রাখে। এটা রোদে মাঝে মাঝে দিলেও ভালো হয়, না দিলেও অসুবিধা নেই। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, আর অনেক দিন হলো আমি মোটামুটি আইব্রো প্লাগ করতে যাইনি। আজকে আমাকে যেতেই হবে, কারণ আর জানোই তো আমি মানে কি বলবো, আমার আর সেরকম কিছু করি না আমি পার্লারে গিয়ে, ওই আইব্রো প্লাগটাই একটু করি, তো সেটার জন্যই যাওয়া। অনেক দিন হয়েও গেছে, আর অসুস্থও ছিলাম, যার জন্য যেতে পারিনি। আকাশটা দেখো কি দারুণ লাগছে আজকে দেখতে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, একদম টুকটুকে একদম লাল ছিল আকাশটা আজকে। এই যে দোকানপাট সব খুলে গেছে, আমার জায়গা মতো চলে এসেছি আমি, যেটা বলেছিলাম আইব্রো প্লাগ করতে যাব। যাই হোক, মেনলি আমি সন্ধ্যাবেলা বেরাই রোজ একটু হাঁটার জন্য, তো হাঁটতেই বেরিয়েছি, দেখলাম দোকান খোলাও আছে কি না দেখে নিই, থাকার কথা, তো গিয়ে দেখলাম হ্যাঁ দোকান খোলা আছে, তাই ঢুকে গেলাম। তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাব আমাদের
প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মটা হচ্ছে হাঁটার জন্য একদম উপযুক্ত জায়গা। কেন বলছি, 4 নম্বরের দিকে আমাদের কিন্তু খুব একটা ভিড় হয় না, আর ম্যাক্সিমাম লোকজন ওখানেই দেখি হাঁটাচলা করে, আর একটু বসার জায়গাও অনেক আছে, ভালোই লাগে। তো হাঁটতে যাই আমি ওখানে, রেগুলারই যাই। এই দেখো একটা ট্রেনও চলে গেল, দেখিয়ে দিলাম। আর এই যে প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ, প্ল্যাটফর্মটা দেখো, 4 নম্বরটা পুরো ফাঁকা। এখানে না হাঁটা খুব সুবিধা। যত দেখো 3 নম্বর 2 নম্বরে যত লোক, যেহেতু এখানে মানে ট্রেনটা কমই আসে, সেই জন্য এই 4 নম্বরে কম লোকই থাকে। তো বাড়ি ফিরবো তখন হঠাৎ দেখছি যে এরকম প্ল্যাটফর্মের গায়ে একটা আম গাছ। যাই হোক, এবার আমি বাড়ি চলে যাব, আর তোমাদের সাথেও পরের ভিডিওতে দেখা হবে আবার কোনো ভিডিও দিলে। এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, একটু জানিয়ে যেও কেমন হলো ভিডিওটা।